আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমার বিভিন্ন অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ দেখাবো, মানে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তো আগে দেখো, হ্যাঁ, আমরা হচ্ছে আগে একটু চিত্র এঁকে দেখাই। আগে লিখি আমরা। এক নম্বর হচ্ছে তোমার এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0। দুই নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 0। তিন নাম্বার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। চার নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এখন হয়তো এটা বুঝো নাই, হ্যাঁ, তো আবার একটু দেখো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, হ্যাঁ, যেটা তিন নাম্বার এক্স অক্ষের সমান্তরাল রেখা। এক নম্বরে কি? এক নম্বর হচ্ছে এক্স অক্ষের সমীকরণ ওয়াই 0। দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, এটা হচ্ছে এক্স ইকুয়াল 0। আর তৃতীয়টা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সেটা ওয়াই ইকুয়াল টু বি। আর চার নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তো এটা আমরা একটু চিত্র দিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে ছক কাগজ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এবার এই যে যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা কোন অক্ষ? এটা হচ্ছে এক্স অক্ষ। এইটার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল 0। এখন এইটা কোন অক্ষ? এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 0। এক্স ইকুয়াল টু 0 মানে কি? মানে এই রেখার উপর কোথাও তোমার এক্স এর কোনো মান নাই, হ্যাঁ। যেমন ধরো তুমি যে এই বিন্দুটা যদি বলো, তাহলে দেখো এটা মূল বিন্দু না, এটা 0 0। তাহলে তুমি যদি এগিয়ে যাও 1 2, তাহলে এই বিন্দুটা কিন্তু 0,2। তুমি যদি আরেকটু উপরে যাও, এটা এটা কিন্তু 0,3। তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে যে এইখানে যদি তুমি ধরো একটা বিন্দু, এটা হতে পারে 0,-4। তাহলে আসলে এই রেখার উপর কোথাও কিন্তু এক্স এর মান নাই, এটা দিয়ে আসলে তাই বোঝায়, হ্যাঁ। আবার এইটা দেখো, এটা বলা হইতেছে ওয়াই ইকুয়াল টু 0। তো মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু 2,0। তাহলে এই যে দ্বিতীয়টা ওয়াই এর মান, এটা এখানে 0। তো তুমি যদি বলো এই বিন্দুটা কত, এটা কত, এটা হচ্ছে কথার কথা 5,0। এখানে ওয়াই এর মান কি? 0। তার মানে এই অক্ষের উপর ওয়াই এর কোনো কি নাই, মান নাই। আচ্ছা, এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখাবো একটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, হ্যাঁ। আচ্ছা, তো আশা করি দুইটা বুঝতে পারছো। এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। এখন এই যে এই রেখাটা দেখো, এইটা কেমন? এই রেখাটা হচ্ছে, এটা কি এক্স অক্ষ না? তাহলে এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল উপর দিকে তুমি কতটুকু গেছো? এখন হয়তো বলতে পারো এক ঘর দুই ঘর, কিন্তু আমরা তো আর এটা জানি না, সেজন্য আমরা এটাকে বলি ওয়াই ইকুয়াল টু বি পরিমাণ, হ্যাঁ। মানে যে এইটুকু হচ্ছে বি, মানে উপরের দিকে আমরা যেটুকু যাই ওটাকে আমরা বি পরিমাণ বলি। আচ্ছা, তো উপরেরটা হলো বি পরিমাণ। এখন এই যে যে রেখাটা, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হয়? এক্স ইকুয়াল টু এ, মানে এইদিকে আমরা গেছি কতটুকু? এ পরিমাণ, হ্যাঁ। এই হচ্ছে তোমার বিভিন্ন অক্ষের তোমার সমীকরণ। তাহলে আবার একটু ভালো করে দেখো, ছক কাগজ এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে ওয়াই সমান 0। এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু বি। আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটা এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরো যে দুইটা সরল রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয়। এটা হচ্ছে আমাদের আলোচনা। দুইটি 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 সরল রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুইটা রেখার সমাধান করে ছেদবিন্দু বের করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথমে আমাদের সবসময় যেটা কাজ, প্রথমে কাজ প্রথমে কাজ হচ্ছে
প্রথমে কাজ হচ্ছে রেখা দুটি, কারণ দুইটা রেখায় দেওয়া থাকবে, রেখা দুটি সমাধান করে ছেদবিন্দু বের করা। তারপর রেখার সমীকরণ বের করা। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন আমরা একটা উদাহরণ নিই। উদাহরণটা ধরো এরকম, x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0। এটা মনে করো একটা রেখা, সমীকরণ 1। আরেকটা রেখা হলো x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এইটা মনে করো তোমার সমীকরণ হলো 2। এটা সমীকরণ 2। এখন আমাদেরকে বললো এই দুইটা রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে হবে। দেখো কয়টা সমীকরণ হইতে পারে। হ্যাঁ, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে দুইটা রেখা যোগ বিয়োগ করা, এক্স এবং ওয়াই বের করা। দেখো যোগ করে দিলে ওয়াই ওয়াই কাটা যায়। হ্যাঁ, তো ওয়াই ওয়াই যদি কাটা যায় তাহলে কি হয়, 2x ইকুয়াল টু হচ্ছে তোমার -10। তাহলে x এর মান হচ্ছে -5। x এর মান যদি -5 হয় তাহলে আমরা যে কোনো একটা মান বসাই দেই, তাহলে আমরা y পেয়ে যাব। তো মনে করো 1 নং মান বসাই, তাহলে -5 প্লাস y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে y প্লাস 1 ইকুয়াল 0। তাহলে y ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে সুতরাং ছেদবিন্দু হচ্ছে -5, -1। এবার হচ্ছে এটার একটা চিত্র দেখো। মনে করো এটা হচ্ছে ছক কাগজ। তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। তো এখন -5, 1 বিন্দুটা এই ঘরে কোথাও আছে। তো আমরা যদি মানটা একদম বসাই তাহলে 1 2 3 4 5 এই 1। তাহলে এটা হচ্ছে -5, 1। এখন এই বিন্দু দিয়ে কতগুলো রেখা আঁকা যেতে পারে? অনেক। হ্যাঁ, এই বিন্দু দিয়ে তুমি অনেক রেখা আঁকতে পারবে। অনেক রেখা আঁকতে পারবে। তো এখন এটা আমাদের এই রেখা। হ্যাঁ, এই রেখা দিয়ে দেখো কতগুলো রেখা সমীকরণ আঁকা যায়। হাজার হাজার সমীকরণ এই বিন্দু দিয়ে আঁকা যাবে, কিন্তু আমাদের কাছে তো সবগুলা চাই না। আমাদের কাছে এরকম একটা রেখা চাইবে। এখন আমি সেটা তোমাকে বললাম যে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো তো তখন কিন্তু রেখাটাই যে এটা হচ্ছে, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তা আমরা কিন্তু জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, x ইকুয়াল টু এ। এ বলতে হচ্ছে তুমি মূল বিন্দু থেকে এদিকে কতটুকু আসছে, এটা কতটুকু আসছো, -5 না? তাহলে আসলে হলো x ইকুয়াল টু -5। তাহলে আসলে আমাদের সমীকরণ কি, x প্লাস 5 ইকুয়াল কত, 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন এটা বললো দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখাটা কিন্তু তাহলে এটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কিন্তু y ইকুয়াল টু b। এখন b এর মান কত? b মানে হচ্ছে তুমি উপরের দিকে কতটুকু গেছো, এটা কিন্তু আসলে -1। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে -1। তাহলে y প্লাস 1 সমান কি, 0। এই রেখাটা হচ্ছে ছেদবিন্দুগামী এবং কেমন, এবং হচ্ছে x অক্ষের সমান্তরাল। এই সরল রেখাটাও ছেদবিন্দুগামী এবং কেমন, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। এবার এটা বললো যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো সরলরেখাটা কিন্তু এই যে এরকম। হ্যাঁ, মূলবিন্দু দিয়ে যাব এবং ছেদবিন্দু। তাহলে মূলবিন্দু কত? মূলবিন্দু হলো 0 0। তাহলে এখন তুমি যদি 0 0 এবং এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে কিন্তু হইতেছে। তাহলে সমীকরণটা কি, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো তুমি মান বসাও। আমাদের বিন্দু কয়টা? বিন্দু হলো দুইটা, একটা হচ্ছে -5, -1, আর একটা হচ্ছে 0 0। তো এটাকে মনে করো x1, এটা y1, এটা হচ্ছে x2, আর এটা কি y2। তো তুমি এখানে এবার মান বসাও। তাহলে x মাইনাসে মাইনাসে +5 ডিভাইডেড বাই x1 মানে 0, x1, হ্যাঁ, x1 মানে হচ্ছে -5 মাইনাসের x2 মানে 0 সমান y মাইনাসের y1, y1 বলতে কত, y1 মাইনাসে মাইনাসে +1 ডিভাইডেড বাই -1 -0। তাহলে আমাদের উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই -5 সমান y প্লাস 1 ডিভাইডেড বাই -1। উপর থেকে মাইনাস মাইনাস কাটা। এবার যদি আমরা আর গুণ করি তাহলে x প্লাস 5 ইকুয়াল টু y
5y, হ্যাঁ, গুণ করলে 5y প্লাস 5, ও থেকে 5 5 কাটা, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে x মাইনাস 5y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ, হ্যাঁ। তো এটা হচ্ছে ওই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এরকমও হইতে পারে যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, এটা হলো সেই ছেদবিন্দু এবং হচ্ছে তোমার এখানে একটা বিন্দু আছে কথার কথা 3,4, তাহলে তোমার বলো ছেদবিন্দুগামী এবং 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটাও কিন্তু তুমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে বের করতে পারবে। তাহলে সূত্র হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, আর একটা হলো y মাইনাস এর y1 ডিভাইডেড বাই y1 মাইনাস এর y2। এই সমীকরণ দিয়ে তুমি বের করতে পারবা। এর আগের বার হচ্ছে একটা বিন্দু ছিল 0 0 আর একটা ছিল -5, -1, এবার একটা হচ্ছে -5, -1, আরেকটা কত, আরেকটা হচ্ছে 2,3। তার মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়েই তুমি এবার এই অঙ্কটাও করতে পারবা, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো যে তোমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব এবং বিভিন্ন অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব। তো সামারি করি একটু ভালো করে, আবার একটু বুঝো। সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে ছক কাগজ। তো এখানে হচ্ছে x, এখানে হচ্ছে x প্রাইম, এখানে হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। আচ্ছা, এখন মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 3,4, তার মানে এদিকে 3, 1 2 3, 1 2 3 4, এটা হচ্ছে 3,4। এখন আমাদেরকে বললো 3,4 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি। তাহলে সমীকরণ হবে এইটা, কারণ যেহেতু এটা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু b, b বলতে এই 4, তাহলে আমাদের আনসার হচ্ছে y মাইনাস 4 ইকুয়াল 0। আচ্ছা, এবার এটা বলতে পারে যে এই বিন্দুগামী এবং x y অক্ষের সমান্তরাল, তাহলে সমীকরণ হবে এটা। তাহলে এটার সমীকরণ কি, x ইকুয়াল টু a বলতে হচ্ছে 3, তাহলে উত্তর কি হবে x মাইনাস 3 সমান 0। এটাই হচ্ছে আমাদের আনসার, আর এটা হচ্ছে একটা আনসার। আচ্ছা, এবার বলতে পারে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দুগামী, তাহলে সরলরেখাটা হবে যে এইটা। তো এটা আমরা বের করবো কিভাবে, মূলবিন্দু কত, মূলবিন্দু হচ্ছে 0 0, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র কি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখানে তুমি মনে করো এটা x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এখানে বসাই দিলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। আচ্ছা, এবার এটাও বলতে পারে যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং ধরো অন্য কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে -7, মাইনাস তোমার 2, এই বিন্দুগামী। তাহলে তোমার এটা হচ্ছে -7, -2, মনে করে এটা হচ্ছে সেই বিন্দু। তাহলে এখন এইটা হচ্ছে ছেদবিন্দু এবং তার মানে এই রেখার সমীকরণ শেষ। তো এই রেখাও তুমি কিভাবে বের করতে পারবা, সেম একই কথা, সূত্র কি, x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস এর y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই সমীকরণ দিয়ে বের করতে পারবা। এখানে হচ্ছে তুমি ধরে নাও যে এইটা তখন হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, আর এখানে মনে করো এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। তাহলে মোট কথা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সমীকরণ তোমার বলতে পারে চার ভাবে বলতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে ছেদবিন্দুগামী এবং তোমার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আরেকটা বলতে পারে ছেদবিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল, আরেকটা বলতে পারে ছেদবিন্দুগামী এবং মূলবিন্দুগামী, আরেকটা বলতে পারে ছেদবিন্দুগামী এবং অন্য যে কোনো একটা বিন্দুগামী। এইরকম অঙ্কই আসলে হইতে পারে, হ্যাঁ। তো এই কয়েকটা যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ এরকম অঙ্ক করতে পারবা। তো সবাই ভালো থাকো, পরবর্তীতে হয়তো আবার কোনো একটা ক্লাসে অন্য একটা নিয়ম বুঝিয়ে দেবো, হ্যাঁ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।